আসসালামু আলাইকুম, চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আর আজকের ব্লগটা তো দেখতেছি নি আমি কি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি, যেটা হচ্ছে একটা মোবিল। এটা হচ্ছে টিভিএসের 10W30। এই মোবিলটা হাই পারফরমেন্স ইঞ্জিন অয়েল। তো এই মোবিলটা আর কি অনেকটা দেখা গেছে অনেক জায়গায় 2 নম্বর বের হয়ে গেছে, মানে এটার কপি এক কথায় বলা যায়, এটা বের হয়ে গেছে। তো এই যে মোবিলটা, এটা ফার্স্টে থেকেই আমার 4B বাইকে আমি ইউজ করতেছি, খুবই একটা ভালো পারফরমেন্স পাইছি আমি। এটা আনা হয়েছে যশোর থেকে। অনেকটা প্যাকেটিং ছিল, এখানেও একদম টেপ মেরে, মানে কস্টেপ মেরে একেবারে টাইট করে লাগানো হয়েছে যাতে না বের হয় এগুলো। তো এটা আমি যারা পরিচিত আছে আমি তাদের কাছ থেকে নিই। আপনাদেরকে আমি একটা ব্লগে বলছিলাম যে অবশ্যই আপনারা দেখে শুনে পরিচিত যারা আছে তাদের কাছ থেকে নেবেন। আসলে উপর দিক থেকে কোনো চেনার উপায় নাই যে এটা 2 নম্বর কোনো চিন্তা ভাবনা আছে, তবে ভিতরে আর কি মোবিলটা পারফরমেন্সের সময় বোঝা যায় যে আসলে এটা কি 1 নম্বর নাকি 2 নম্বর। তো যে দিকটা আপনারা দেখলে অবশ্যই চিনবেন। এখানে দেখতে পারবেন বিএসটি এর একটা স্টিকার আছে, যে স্টিকার, তারপর বারকোড, এখানে স্টিকার আছে। তারপর আপনারা কিছু কিছু এই যে এখানে সিরিয়াল নাম্বারগুলো ফলো করলে পারেন। তবে এর মধ্যে একটা কথা আছে, যেটা হইতেছে এই মোবাইলটা যখন আপনারা নেন, এগুলো কিন্তু কোনো কিছুই নেই, এগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল স্টিকার তৈরি করা যায়। যে সেম যে স্টিকারটা দেখতেছেন, এটা একেবারে অ্যাভেলেবেল তৈরি করে। এটা এমন না যে বাংলাদেশে পারে, বাংলাদেশে সবই পারে, কম বেশি সবই পারে। তারপরে এখানে কিছু দেওয়া থাকে, যেমন লেখা থাকে যে দেখেন B222, এরকম কিছু জিনিস আপনারা ফলো করতে পারেন ইঞ্জিন অয়েলের দিক দিয়ে। তবে আমি তারপরে বলতেছি, আপনারা অবশ্যই যারা পরিচিত আছে তাদের কাছ থেকে আপনারা এরকম একটা ইঞ্জিন অয়েল নিতে পারেন। আমি এখন এটার যে কালার, মানে ইঞ্জিন অয়েলের কিন্তু একটা কালার আছে, মনে যে কালার নাই, এখানে যে দেখছেন এটা কিন্তু স্টিকারটা আপনি চলে নিজেরও লাগান যায়, এটা যে আহামরি স্টিকার তা কিছু নাই, যে খুলে ফেললাম শেষ। আর সবগুলোর মধ্যে কিন্তু এরকম স্টিকার থাকে বা থাকে না। অনেকেই আগের যেই মোবিল কিনা থাকে চিন্তা করে ভাই আগের মোবিল কীভাবে স্টিকার থাকবো, হ্যান তেন, মানে নানান কিছু নানান ঝামেলা। তো আপনারা অবশ্যই আপনাদের পরিচিত যারা আছে তাদের কাছ থেকে ইঞ্জিন অয়েলটা নেবেন। তো এটা আমি একটু খুলে দেখাই কীভাবে বোঝা যায় যে 1 নম্বর নাকি 2 নম্বর, মানে আমার দিক থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এটাকে ওপেন করি, মোটামুটি খুলে ফেললাম, মোটামুটি না পুরোটাই। আর এই যে দেখেন কতগুলা ট্যাপ মারা হয়েছিল, অনেকগুলো। আমি যার কাছ থেকে আনি, রাজন ভাই খুবই যত্ন সহকারে সব কিছু আমাকে আর কি কুরিয়ার করে থাকে। তো এই হচ্ছে এটার উপরের যে মোটকা থাকে, ওই মোটকা, মানে এটা খুললে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা 1 নম্বর কি 2 নম্বর না, মানে ভিতরে যে কালারটা আছে আমি ওইটা আপনাদেরকে দেখাইতেছি। তো আগের যে মোবিলগুলো ছিল এখানে কিন্তু এই স্টিকারটা এইখানে লাগানো ছিল আগে, ফার্স্টে যে টু ফোরটা ছিল। পরবর্তী টাইমে এই মোটকাটা চেঞ্জ করা হয়েছে যে 2 নম্বরের কারণে, আর এইখানে স্টিকারটা দেওয়া হয়েছে। বাট আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ওই স্টিকারটা কিন্তু এইখানে ছিল, এখানে এই যে এরকম TRU4 লেখা ছিল, আর আর কি একটা কিছু না, আর এখানে একটা থাকতো। তো আমি দেখি আপনাদেরকে একটু এটা কালারটা দেখাই, ভিতরে যে কালারটা আছে ওটা আমি এটা এখন ওপেন করে দেখাই কি, মানে কি অবস্থা আছে কালারটা। তো মোটামুটি তো ওপেন করলাম, ওই যে ভিতরে একটা দেখতেছেন কালার, এটা হইতেছে একটা মানে নীল কালার মতো, সঠিক ওরকম দেখাতে পারতেছি না, তবে কালারটা কিন্তু একটা ইয়ে দেখেন, একটা অন্যরকম একটা কালার, বলতে যে এই যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে অরিজিনালি কালার, আর অনেকটা পাতলা, ঠিক পানির মতো দেখা যায়। যে দেখেন আমি যতটুকু চেষ্টা করতেছি আপনাকে দেখানোর, কারণ এখান থেকে এখন যদি মোবাইলটা পুরোপুরি দেখাই তাহলে দেখেছে আমাকে মানে ঢালতে হইব। তো এই ক্ষেত্রে আপনারা 1 নম্বর মোবাইল চিনতে পারেন। আমি তারপর একটু দেখাতেছি, এখানে একটু অল্প একটু নেই দেখে আপনাদের। এই যে দেখেন মোবাইলটার কালার অনেকটা পাতলা এরকম, এটা হচ্ছে অরিজিনালি কালার। তারপর অনেক সময় অনেক ক্ষেত্রে দেখবেন এখানে একটু কালারটা চেঞ্জ থাকে, যেমন শোরুম একরকম থাকে, বা আপনারা অন্য খান থেকে যখন কিনবেন দেখবেন আলাদা একটা কালার থাকে। আমি মানে ভিন্ন ধরনের কালার পাইছিলাম, তো এই জন্য আমি আপনাদেরকে একটু বললাম যে অবশ্যই এইসব মোবাইল কেনার ক্ষেত্রে একটু সাবধানে আপনারা মানে নেবেন, যে কোনো দোকান থেকে হোক, যে কোনো বা সার্ভিস সেন্টার থেকে হোক।
তবে মেইন সার্ভিস সেন্টার যেটা আছে ওখান থেকে যদি নেন অবশ্যই আপনারা ভালো মানের একটা মোবিল পাবেন। আর যদি বাইরে থেকে নেন তাহলে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। এই যে দেখেন কতটা অনেকটা মানে পাতলা একটা মোবিল, এই যে আমি এখানে ঢালি যে দেখছেন, মানে এটা হচ্ছে ইঞ্জিনের পারফরমেন্স বাড়ায় আর প্লাস ইঞ্জিনটা অনেকটা ঠান্ডা থাকে। তো এই হচ্ছে ভালো একটা মোবিল চেনার উপায়। আর এখানে দেখতেছেন এটাকে খাটার জন্য এটাই করছিলাম। আরেকটা জিনিস দেখে আপনারা কিন্তু ইচ্ছা করলে যে নিজের বাসায় আপনারা মোবিলটা চেঞ্জ করতে পারেন যদি আপনাদের এরকম ঢালি থাকে, মানে এরকম একটা ঢালি থাকে অবশ্যই আপনি চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে 17 নম্বর একটা ঢালি। আর আরেকটা আছে হচ্ছে মোবাইল ফিল্টার চেঞ্জ করার এরকম একটা ঢালি যদি থাকে আপনাদের, এটা 17 নম্বর, এটা হচ্ছে কত 8 নম্বর। এই দুইটা জিনিস থাকলে আপনারা ইনশাল্লাহ আপনাদের মোবিল বাসায় চেঞ্জ করতে পারবেন। আর আর কি, আর তো তেমন কিছু না। পরবর্তী টাইমে আরও একটা ব্লগ আছে, ওটাও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো যতটুকু আমার দ্বারা সম্ভব হয়। ভালো লাগলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।